Today we will learn about a beautiful tourist place in Bangladesh called Birasheri. আজ আমরা বাংলাদেশের একটি সুন্দর পর্যটন স্থান বিরিশিরি সম্পর্কে জানব। Birasheri is full of rivers, hills, green nature and cultural beauty. বিরিশিরি নদী, পাহাড়, সবুজ প্রকৃতি ও সাংস্কৃতিক সৌন্দর্যে ভরপুর। In this lesson, we will learn how to ask and answer questions. Read passages and write short paragraphs. এই পাঠে আমরা প্রশ্ন করা ও উত্তর দেওয়া, পাঠ্য পড়া এবং ছোট অনুচ্ছেদ লেখা শিখব। I hope this lesson will help you know more about the natural beauty of Bangladesh. আমি আশা করি এই পাঠ আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। Open the book to page 39, listen and keep your eyes on the pages. বইয়ের 39 নাম্বার পৃষ্ঠা খুলো। শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। Lesson 12 দ্বাদশ পাঠ, An unseen beauty of Bangladesh. বাংলাদেশের এক অনাবিষ্কৃত সৌন্দর্য। After completing the lesson, students will be able to এই পাঠটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে Ask and answer questions. প্রশ্ন করতে ও উত্তর দিতে। Read and understand texts. পাঠ্য পড়তে ও বুঝতে। Write short paragraphs এবং ছোট অনুচ্ছেদ লিখতে। Discuss the following questions in pairs. নিচের প্রশ্নগুলো নিয়ে জোড়ায় আলোচনা করো। 1. Have you ever visited any interesting tourist spots in Bangladesh? তোমরা কি কখনো বাংলাদেশের কোনো আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে গিয়েছো? If you have, what was that place? যদি গিয়ে থাকো, তাহলে সেই জায়গাটির নাম কি ছিল? What special attractions did you see there? সেখানে তোমরা কি কি বিশেষ আকর্ষণ দেখেছিলে? If you haven't, what places do you wish to visit? যদি না গিয়ে থাকো, তাহলে কোন কোন জায়গায় যেতে চাও? What special attractions will you see there? সেখানে তোমরা কি কি বিশেষ আকর্ষণ দেখবে? 2. Which of the following activities would you like to do while visiting a tourist spot? কোনো পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে তোমরা নিচের কোন কাজগুলো করতে চাও? Sightseeing, দর্শনীয় স্থান পরিদর্শন, taking photos, ছবি তোলা, having picnics, বনভোজন করা, shopping, কেনাকাটা, collecting souvenirs, স্মৃতিচিহ্ন সংগ্রহ, others. অন্যান্য। 1. Have you ever visited any interesting tourist spots in Bangladesh? আপনি কি কখনো বাংলাদেশের কোনো আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে গিয়েছেন? Answer, yes. উত্তর, হ্যাঁ, yes. I have visited an interesting tourist spot in Bangladesh. হ্যাঁ, আমি বাংলাদেশের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে গিয়েছি। I went to Cox's Bazar. আমি কক্সবাজারে গিয়েছিলাম। It is the longest sea beach in the world. এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। There I enjoyed the beautiful sea waves, sunrise and sunset. সেখানে আমি সুন্দর সমুদ্রের ঢেউ, সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করেছি। I also took many photos and collected some souvenirs. আমি অনেক ছবিও তুলেছি এবং কিছু স্মৃতিচিহ্ন সংগ্রহ করেছি। Answer, no. উত্তর, না, no. I have not visited any tourist spot yet. না, আমি এখনও কোনো পর্যটন কেন্দ্রে যাইনি। But I wish to visit Sajek Valley. তবে আমি সাজেক উপত্যকায় যেতে চাই। It is famous for its green hills and clouds. এটি তার সবুজ পাহাড় এবং মেঘের জন্য বিখ্যাত। I want to enjoy the natural beauty and take pictures there. আমি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে চাই। 2. Which activities would you like to do while visiting a tourist spot? কোনো পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে আপনি কোন কাজগুলো করতে পছন্দ করেন? Answer, while visiting a tourist spot, I would like to do sightseeing and take photos. কোনো পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে আমি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে এবং ছবি তুলতে পছন্দ করি। I also enjoy having picnics with my family and friends. আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে পিকনিক করতেও উপভোগ করি। Sometimes I like shopping and collecting souvenirs to remember the place. কখনো কখনো আমি কেনাকাটা করতে এবং জায়গাটি মনে রাখার জন্য স্মৃতিচিহ্ন সংগ্রহ করতে পছন্দ করি। ছোট অনুচ্ছেদ, প্যারাগ্রাফ এক্সাম্পল। A visit to a tourist spot, একটি পর্যটন কেন্দ্রে ভ্রমণ। Last year, I visited St. Martin's Island with my family. গত বছর, আমি আমার পরিবারের সাথে সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম। It is a very beautiful island in Bangladesh. এটি বাংলাদেশের একটি অত্যন্ত সুন্দর দ্বীপ। The blue water and coral stones were amazing. এর নীল জল এবং প্রবাল পাথরগুলো ছিল অসাধারণ। We enjoyed the fresh air and calm environment. আমরা নির্মল বাতাস ও শান্ত পরিবেশ উপভোগ করেছি। I took many photos and bought some souvenirs. আমি অনেক ছবি তুলেছি এবং কিছু স্মৃতিচিহ্ন কিনেছি। It was a memorable trip for me. এটি আমার জন্য একটি স্মরণীয় ভ্রমণ ছিল। Here's an interactive lesson activity for the discussion questions.
Here is how to use this activity. আলোচনা প্রশ্নগুলোর জন্য এখানে একটি ইন্টারেক্টিভ পাঠ কার্যক্রম রয়েছে। এই কার্যক্রমটি যেভাবে ব্যবহার করবেন। If you have visited a tourist spot. আপনি যদি কোনো পর্যটন কেন্দ্র ভ্রমণ করে থাকেন। Yes, I have visited Cox's Bazar with my family. হ্যাঁ, আমি আমার পরিবারের সাথে কক্সবাজার গিয়েছি। It is the longest natural sea beach in the world. এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। I saw the beautiful blue waves of the Bay of Bengal and enjoyed walking on the sandy shore at sunset. আমি বঙ্গোপসাগরের সুন্দর নীল ঢেউ দেখেছি এবং সূর্যাস্তের সময় বালুকাময় তীরে হাঁটা উপভোগ করেছি। It was a truly memorable experience. এটি সত্যিই একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল। I have been to the Sundarbans, the largest mangrove forest in the world. আমি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গিয়েছি। I saw many birds and deer during a boat ride through the canals. খালের মধ্যে দিয়ে নৌকা ভ্রমণের সময় আমি অনেক পাখি এবং হরিণ দেখেছি। Unfortunately, I didn't see a Royal Bengal tiger, but the forest itself was amazing. দুর্ভাগ্যবশত আমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাইনি, কিন্তু বনটি নিজেই ছিল অসাধারণ। If you have not visited yet, যদি এখনও না গিয়ে থাকেন। No, I haven't visited any tourist spot yet. But I really wish to visit Srimangal someday. না, আমি এখনও কোনো পর্যটন কেন্দ্রে যাইনি, তবে আমার একদিন শ্রীমঙ্গল যাওয়ার খুব ইচ্ছা আছে। It is known as the tea capital of Bangladesh. এটি বাংলাদেশের চা রাজধানী হিসেবে পরিচিত। I would love to see the green tea gardens stretching across the hills and taste freshly made tea. আমি পাহাড় জুড়ে বিস্তৃত সবুজ চা বাগান দেখতে এবং সদ্য তৈরি চায়ের স্বাদ নিতে চাই। I haven't had the chance to visit any tourist spot so far. এখন পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্রে যাওয়ার সুযোগ আমার হয়নি। However, I wish to visit Parpur, the ancient Buddhist monastery. তবে আমি প্রাচীন বৌদ্ধ বিহার পাহাড়পুর যেতে চাই। I would love to see the historic ruins and learn about the rich cultural heritage of our country. আমি সেখানকার ঐতিহাসিক ধ্বংসাবশেষ দেখতে এবং আমাদের দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে চাই। Useful phrases for your discussion. আপনার আলোচনার জন্য দরকারি বাক্যাংশ। To describe your visit আপনার ভ্রমণ বর্ণনা করতে। To express a wish ইচ্ছা প্রকাশ করতে। I was amazed by আমি দেখে মুগ্ধ হয়েছিলাম। I really wish to visit আমি সত্যিই ভ্রমণ করতে চাই। The most special attraction was সবচেয়ে বিশেষ আকর্ষণ ছিল। I have always wanted to see আমি সব সময় দেখতে চেয়েছি। It was unforgettable because এটি অবিস্মরণীয় ছিল কারণ I hope to explore আমি ঘুরে দেখতে চাই। I would definitely go back to আমি অবশ্যই ফিরে যাব। I am curious about আমি জানতে আগ্রহী। Try to answer in 3-4 sentences তিনের 4টি বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন। Where you went or want to go, what you saw or hope to see, and how you felt or expect to feel. আপনি কোথায় গিয়েছিলেন বা যেতে চান, কী দেখেছিলেন বা দেখার আশা করেন, এবং আপনার কেমন লেগেছিল বা লাগার আশা করেন। That structure will make your answer sound natural and complete in a classroom discussion. এই কাঠামোটি ক্লাসের আলোচনায় আপনার উত্তরকে স্বাভাবিক এবং সম্পূর্ণ করে তুলবে। It looks like you selected other, but didn't fill in what that other activity is. That's the most important part of your answer. মনে হচ্ছে আপনি অন্যান্য নির্বাচন করেছেন কিন্তু সেই অন্য কাজটি কি তা পূরণ করেননি। এটিই আপনার উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। Here are some ideas for activities you might have in mind. আপনার মনে থাকতে পারে এমন কিছু কাজের ধারণা নিচে দেওয়া হলো। অ্যাক্টিভিটি কার্যকলাপ। এক্সাম্পল উদাহরণ। সুইমিং ওয়াটার স্পোর্টস সাঁতার জলক্রীড়া। সুইমিং ইন দ্য সি বোট রাইডিং সমুদ্রে সাঁতার কাটা নৌকা ভ্রমণ। ট্রাইং লোকাল ফুড স্থানীয় খাবার চেখে দেখা। ইটিং ট্র্যাডিশনাল ডিশেস অ্যাট দ্য স্পট ঐতিহ্যবাহী খাবার সেই স্থানেই খাওয়া। হাইকিং নেচার ওয়াকস হাইকিং প্রকৃতি ভ্রমণ। এক্সপ্লোরিং ট্রেলস অর ফরেস্টস অন ফুট হেঁটে পথ বা জঙ্গল অন্বেষণ করা। মিটিং লোকাল পিপল স্থানীয়দের সাথে সাক্ষাৎ। লার্নিং অ্যাবাউট দেয়ার কালচার অ্যান্ড লাইফস্টাইল তাদের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানা। রিডিং রিল্যাক্সিং পড়া বিশ্রাম। সিম্পলি এনজয়িং দ্য পিসফুল সারাউন্ডিংস কেবলমাত্র শান্ত পরিবেশ উপভোগ করা। ওয়াচিং ওয়াইল্ডলাইফ বন্যপ্রাণী দেখা। স্পটিং বার্ডস অ্যানিমালস ও মারিন লাইফ পাখি পশু বা সামুদ্রিক প্রাণী দেখা। ড্রয়িং স্কেচিং অঙ্কন স্কেচ করা। ক্যাপচারিং সিনারি থ্রু আর্ট শিল্পের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা। ভলান্টিয়ারিং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা।
হেল্পিং উইথ কনজারভেশন অর লোকাল প্রজেক্টস সংরক্ষণ বা স্থানীয় প্রকল্পে সাহায্য করা। ওয়ান্স ইউ ডিসাইড, হিয়ার ইজ হাউ টু স্ট্রাকচার ইয়োর স্পোকেন আনসার। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে আপনার মৌখিক উত্তরটি এভাবে সাজান। When I visit a tourist spot, I would especially love to your activity. আমি যখন কোনো পর্যটন কেন্দ্রে যাই তখন আমি বিশেষ করে আপনার কাজটি করতে ভালোবাসি। I think this is a great way to give a reason, enjoy, learn, relax, experience something new. আমার মনে হয় এটি একটি কারণ বলুন, উপভোগ করার, শেখার, আরাম করার, নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের একটি দারুণ উপায়। For example, if I visited a place in Bangladesh, I would describe what you do there specifically. উদাহরণস্বরূপ, আমি যদি বাংলাদেশের কোনো একটি জায়গায় যাই তাহলে আমি সেখানে আপনি নির্দিষ্টভাবে কি করবেন তা বর্ণনা করব। For example, if your activity is trying local food, উদাহরণস্বরূপ, যদি আপনার কাজটি হয় স্থানীয় খাবার চেখে দেখা। When I visit a tourist spot, I would especially love to try the local food. আমি যখন কোনো পর্যটন কেন্দ্রে যাই তখন সেখানকার স্থানীয় খাবার চেখে দেখতে বিশেষভাবে পছন্দ করি। I think eating traditional dishes is a wonderful way to experience the real culture of a place. আমার মনে হয় কোনো জায়গার আসল সংস্কৃতিকে অনুভব করার জন্য ঐতিহ্যবাহী খাবার খাওয়া একটি চমৎকার উপায়। For example, if I visited Cox's Bazar, I would try freshly caught seafood right by the beach. যেমন, আমি যদি কক্সবাজার যাই তাহলে সৈকতের পাশেই বসে সদ্য ধরা সামুদ্রিক খাবার চেখে দেখব। Food tells you so much about the people and their traditions. খাবার সেখানকার মানুষ এবং তাদের ঐতিহ্য সম্পর্কে আমাদের অনেক কিছু বলে দেয়। So, what is your other activity? Tell me and I'll help you build a perfect answer around it. তাহলে আপনার অন্য কাজটি কি? আমাকে বলুন এবং আমি এর উপর ভিত্তি করে একটি নিখুঁত উত্তর তৈরি করতে আপনাকে সাহায্য করব। চমৎকার পছন্দ। Great choices. Here is a proper spoken answer you can use or adapt for your English class. এখানে একটি যথাযথ মৌখিক উত্তর দেওয়া হলো যা আপনি আপনার ইংরেজি ক্লাসের জন্য ব্যবহার বা পরিবর্তন করে নিতে পারেন। Sample spoken answer. নমুনা কথ্য উত্তর। When I visit a tourist spot, I would love to go sightseeing and also do some other activities that make the trip more special. যখন আমি কোনো পর্যটন কেন্দ্রে যাই, আমি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে এবং এমন কিছু অন্যান্য কাজ করতে ভালোবাসি যা ভ্রমণটিকে আরও বিশেষ করে তোলে। Sightseeing is my favorite because it allows me to explore new places, learn about their history, and appreciate the natural beauty around me. দর্শনীয় স্থান ভ্রমণ আমার সবচেয়ে প্রিয় কারণ এর মাধ্যমে আমি নতুন জায়গা অন্বেষণ করতে, সেগুলোর ইতিহাস সম্পর্কে জানতে এবং আমার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। For example, if I visited the Sundarbans, I would take a boat ride through the canals and admire the incredible mangrove forests. উদাহরণস্বরূপ, আমি যদি সুন্দরবন যাই তাহলে আমি খালের মধ্যে দিয়ে নৌকায় চড়ব এবং অবিশ্বাস্য ম্যানগ্রোভ বন দেখে মুগ্ধ হব। Besides sightseeing, I would also love to add your other activity here, because it would make my experience even more enjoyable and memorable. দর্শনীয় স্থান ভ্রমণ ছাড়াও আমি এখানে আপনার অন্য কাজটি যোগ করতেও ভালোবাসি, কারণ এটি আমার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক এবং স্মরণীয় করে তুলবে। If you tell me your other activity, I can complete that last sentence perfectly. But here are a few ready-made versions just in case. আপনি যদি আপনার অন্যান্য কার্যকলাপের কথা বলেন তাহলে আমি শেষ বাক্যটি নিখুঁতভাবে পূরণ করে দিতে পারব। তবে প্রয়োজনের ক্ষেত্রে এখানে কয়েকটি তৈরি সংস্করণ দেওয়া হলো। If other সমান trying local food, যদি অন্যান্য বলতে স্থানীয় খাবার চেখে দেখা বোঝায়। Besides sightseeing, I would also love to try the local food, because every place has its own unique flavors and dishes that tell the story of its culture. ঘুরে বেড়ানোর পাশাপাশি আমি স্থানীয় খাবারও চেখে দেখতে চাই, কারণ প্রতিটি জায়গার নিজস্ব স্বতন্ত্র স্বাদ ও খাবার রয়েছে যা তার সংস্কৃতির গল্প বলে। If other সমান meeting local people, যদি অন্যান্য বলতে স্থানীয়দের সাথে সাক্ষাৎ বোঝায়। Besides sightseeing, I would also enjoy talking to the local people, because they can share stories and knowledge about the place that you simply cannot find in any guidebook. দর্শনীয় স্থান দেখার পাশাপাশি আমি স্থানীয়দের সাথে কথা বলতেও উপভোগ করব, কারণ তারা সেই জায়গাটি সম্পর্কে এমন সব গল্প ও জ্ঞান ভাগ করে নিতে পারে যা আপনি কোনো ভ্রমণ নির্দেশিকায় খুঁজে পাবেন না। If other সমান watching wildlife, যদি অন্যান্য বলতে বন্যপ্রাণী দেখা বোঝায়। Besides sightseeing, I would also love to watch wildlife,
Because observing animals in their natural habitat is a truly exciting and unforgettable experience. ঘুরপাক ঘোরার পাশাপাশি আমি বন্যপ্রাণী দেখতেও খুব ভালোবাসি। কারণ তাদের প্রাকৃতিক পরিবেশে প্রাণীদের পর্যবেক্ষণ করা সত্যিই এক রোমাঞ্চকর ও অবিস্মরণীয় অভিজ্ঞতা। টিপস ফর স্পিকিং কনফিডেন্টলি ইন ক্লাস। ক্লাসে আত্মবিশ্বাসের সাথে কথা বলার জন্য কিছু টিপস। স্টার্ট উইথ when I visit or if I had the chance to visit, যখন আমি যাই অথবা যদি আমার যাওয়ার সুযোগ থাকত দিয়ে শুরু করুন। Give a reason for each activity you choose, আপনার বেছে নেওয়া প্রতিটি কাজের জন্য একটি করে কারণ দিন। Mention a specific place in Bangladesh to make your answer more interesting, আপনার উত্তরটিকে আরও আকর্ষণীয় করতে বাংলাদেশের একটি নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করুন। End with how it would make you feel, excited, happy, curious, grateful, শেষে বলুন এতে আপনার কেমন অনুভূতি হবে, উত্তেজিত, খুশি, কৌতূহলী, কৃতজ্ঞ। Just let me know your other activity and I'll put together the complete perfect answer for you. শুধু আপনার অন্যান্য কাজটি আমাকে জানান আর আমি আপনার জন্য একটি সম্পূর্ণ নিখুঁত উত্তর তৈরি করে দেব। Be now, read the text on Birasheri, a quiet and less known tourist spot located in the northeastern border of Bangladesh. এখন বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত একটি শান্ত ও স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্র বিরিশিরি সম্পর্কে লেখাটি পড়ুন। Bangladesh is a small country but it is gifted with unlimited natural attractions. বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এটি অসীম প্রাকৃতিক আকর্ষণে সমৃদ্ধ। Only some of these eye-catching destinations are known to us. এই চোখধাঁধানো গন্তব্যগুলির মধ্যে মাত্র কয়েকটি আমাদের জানা। But there are many other areas lying in the green, remote countryside that are less known to us কিন্তু সবুজ প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন আরও অনেক এলাকা রয়েছে যা আমাদের কাছে তেমন পরিচিত নয়। Shusong Durgapur of Birasheri is one such place. বিরিশিরির সুসং দুর্গাপুর এমনই একটি জায়গা। Shusong Durgapur has an amazing landscape. সুসং দুর্গাপুরের ভূদৃশ্য অসাধারণ। It is located on the bank of crystal clear Someshwari River and is close to the Garo Hills. এটি স্ফটিক স্বচ্ছ সোমেশ্বরী নদীর তীরে এবং গারো পাহাড়ের কাছে অবস্থিত। You can see the hills of Indian state of Meghalaya from here. এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যায়। The nature has unfolded its glory in this small, rural landscape, এই ছোট গ্রামীণ ভূখণ্ডে প্রকৃতি তার মহিমা মেলে ধরেছে। Here you can see the ceramic mountain leaning against the sky, the blue water of the pictorial mountain valley, the modest movement of the river Someshwari, and the abandoned coal mines. এখানে আপনি দেখতে পাবেন আকাশের দিকে হেলে থাকা মৃৎপাত্রের পাহাড়, ছবির মতো পাহাড় উপত্যকার নীল জল, সোমেশ্বরী নদীর শান্ত গতি এবং পরিত্যক্ত কয়লা খনি। There is another river here called Kangsar which is also known as Old Someshwari. এখানে কাংসা নামে আরেকটি নদী আছে যা পুরানো সোমেশ্বরী নামেও পরিচিত। Shusong Durgapur is located under Netrokona district about 170 km north from Dhaka. সুসং দুর্গাপুর ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে নেত্রকোনা জেলায় অবস্থিত। Along with its scenic beauty, this place is home to diverse indigenous groups, Hajong, Garo, Achik and Mandi. মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই স্থানটি হাজং, গারো, আচিক এবং মান্ডির মতো বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল। The Cultural Academy in Durgapur is responsible for preserving and promoting the culture and traditions of these indigenous groups. দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমি এই আদিবাসী গোষ্ঠীগুলির সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারের দায়িত্বে নিয়োজিত। The main attraction of Birasheri is the ceramic hill of Durgapur and the charming landscape along the Someshwari River. বিরিশিরির প্রধান আকর্ষণ হল দুর্গাপুরের মৃৎপাত্রের পাহাড় এবং সোমেশ্বরী নদীর তীরের মনোরম ভূদৃশ্য। The river changes its color as the seasons change. ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর রঙও বদলায়। Among other attractions are the palace of the Susang King, the Dasha Bhusha temple, Orange Gardens, Shal forests and the Ramkrishna and Loknath Baba temples. অন্যান্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সুসং রাজার প্রাসাদ, দশাবৃষ্ট মন্দির, কমলালেবুর বাগান, শালবন এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবা মন্দির। The best way to get to Birasheri is by road from Dhaka. ঢাকা থেকে সড়ক পথে বিরিশিরি যাওয়ার সবচেয়ে ভালো উপায়। You can find direct bus to Birasheri from Mohakhali bus stand, Dhaka. ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিরিশিরি যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়। It usually takes 5 to 6 hours to get there.
সেখানে পৌঁছাতে সাধারণত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। When you are there, you can go around the town by rickshaws. সেখানে পৌঁছে আপনি রিকশায় করে শহর ঘুরে দেখতে পারেন। The rickshaw pullers know all the places very well. রিকশা চালকরা সব জায়গা খুব ভালোভাবে চেনে। Here is your paragraph writing task. এই হলো তোমার অনুচ্ছেদ লেখার কাজ। Writing task. Describe Birasheri লেখার কাজ। বিরিশিরির বর্ণনা দাও। Imagine your friend has never heard of Birasheri. ধরে নাও তোমার বন্ধু বিরিশিরির নাম কখনো শোনেনি। Write a short paragraph of 5-7 sentences to describe the place and convince your friend to visit it. জায়গাটির বর্ণনা দিয়ে এবং তোমার বন্ধুকে সেখানে বেড়াতে যাওয়ার জন্য রাজি করিয়ে 5-7টি বাক্যে একটি ছোট অনুচ্ছেদ লেখো। Your paragraph must include. তোমার অনুচ্ছেদে অবশ্যই যা যা থাকতে হবে। What to include কি কি অন্তর্ভুক্ত করবেন। Example idea উদাহরণস্বরূপ ধারণা। Where it is located এটি কোথায় অবস্থিত। District, distance from ঢাকা জেলা, ঢাকা থেকে দূরত্ব। What it looks like এটি দেখতে কেমন। The river, hills, landscape নদী, পাহাড়, ভূদৃশ্য। What you can see or do there সেখানে কি কি দেখতে বা করতে পারবেন। Attractions, activities আকর্ষণীয় স্থান, কার্যকলাপ। Who lives there কারা সেখানে বাস করে। Indigenous groups, culture আদিবাসী গোষ্ঠী, সংস্কৃতি। How to get there কিভাবে যাবেন। বাস, travel time বাস, যাতায়াতের সময়। Useful language to get you started, শুরু করার জন্য দরকারি ভাষা। Birasheri is a hidden gem located in. বিরিশিরি একটি লুকানো রত্ন যা অবস্থিত। One of the most striking features of this place is. এই জায়গাটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল। What makes Birasheri truly special is. যা বিরিশিরিকে সত্যিই বিশেষ করে তোলে তা হল। You can also learn about. Who have lived there for generations. আপনি আরও জানতে পারবেন যারা সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছেন। Getting there is easy, simply. সেখানে পৌঁছানো সহজ, শুধু। Sample paragraph. Read this only after you write your own. নমুনা অনুচ্ছেদ। নিজেরটা লেখার পরেই কেবল এটি পড়ুন। Birasheri, also known as Shusong Durgapur, is a hidden gem located in Netrokona district, about 170 kilometers north of Dhaka. বিরিশিরি, যা সুসং দুর্গাপুর নামেও পরিচিত, ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে নেত্রকোনা জেলায় অবস্থিত একটি লুকানো রত্ন। It sits on the bank of the crystal clear Someshwari River, with the Garo hills rising nearby and the hills of Meghalaya visible in the distance. এটি স্ফটিক স্বচ্ছ সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত, যার কাছেই গারো পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দূরে মেঘালয়ের পাহাড় দেখা যায়। The most stunning attraction is the ceramic hill, whose colors seem to change with the seasons, creating a magical landscape unlike anywhere else in Bangladesh. এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হল মাটির পাহাড়, যার রং ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলাতে থাকে, যা বাংলাদেশের অন্য যেকোনো জায়গার চেয়ে ভিন্ন এক জাদুকরী ভূদৃশ্য তৈরি করে। The area is also home to several indigenous communities, the Hajong, Garo, Achik and Mandi peoples, whose rich culture is preserved by a local cultural academy. এই এলাকাটি হাজং, গারো, আচিক এবং মান্ডি সহ বেশ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল, যাদের সমৃদ্ধ সংস্কৃতি একটি স্থানীয় সাংস্কৃতিক একাডেমি দ্বারা সংরক্ষিত। Besides these, visitors can explore the palace of the Susang King, orange gardens, shal forests and ancient temples. এছাড়াও দর্শনার্থীরা সুসং রাজার প্রাসাদ, কমলালেবুর বাগান, শাল বন এবং প্রাচীন মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন। To get there, you can take a direct bus from Mohakhali bus stand in Dhaka, and the journey takes only 5 to 6 hours. সেখানে যাওয়ার জন্য আপনি ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে একটি সরাসরি বাস নিতে পারেন, এবং এই যাত্রায় মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। Once you arrive, friendly rickshaw pullers will happily take you around every corner of this beautiful, unseen place. সেখানে পৌঁছানোর পর বন্ধুত্বপূর্ণ রিকশাচালকেরা সানন্দে আপনাকে এই সুন্দর, অনাবিষ্কৃত জায়গার প্রতিটি কোণ ঘুরিয়ে দেখাবে। After writing, ask yourself, লেখার পরে নিজেকে জিজ্ঞাসা করুন, Did I include all 5 points from the table? আমি কি টেবিলের 5টি পয়েন্টই অন্তর্ভুক্ত করেছি? Did I use my own words rather than copying the text? আমি কি লেখাটি কপি না করে নিজের ভাষায় লিখেছি? Does my paragraph flow naturally from one sentence to the next? আমার অনুচ্ছেদটি কি একটি বাক্য থেকে অন্য বাক্যে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়েছে? When you're done, you can share your paragraph here and I'll give you feedback on it. আপনার লেখা শেষ হলে
আপনি আপনার অনুচ্ছেদটি এখানে শেয়ার করতে পারেন এবং আমি এর উপর আপনাকে মতামত দেব। B1. Complete the dialogue below and act it out in pairs. নিচের সংলাপটি সম্পূর্ণ করো এবং জোড়ায় জোড়ায় অভিনয় করে দেখাও। Here is the completed dialogue with explanations. এখানে ব্যাখ্যাসহ সম্পূর্ণ সংলাপটি দেওয়া হল। Completed dialogue, সম্পূর্ণ কথোপকথন। A. Are there any rivers in Birishiri? বিরিশিরিতে কি কোনো নদী আছে? B. Yes, there are. There are two rivers, the Shomeshwari and Kangsa. হ্যাঁ, আছে। দুটো নদী আছে, সোমেশ্বরী এবং কংস। A. Are there any hills in Birishiri? বিরিশিরিতে কি কোনো পাহাড় আছে? B. Yes, there is. It's called the Garo Hills. হ্যাঁ, আছে। একে গারো পাহাড় বলা হয়। A. Can I see any other hills from there? ওখান থেকে কি অন্য কোনো পাহাড় দেখা যায়? B. Yes, you can. You can see the hills of Meghalaya state from there. হ্যাঁ, দেখা যায়। ওখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যায়। A. Are there any temples there? ওখানে কি কোনো মন্দির আছে? B. Yes, there are. You can see the Dasha Bhusha temple and the Ramkrishna and Loknath Baba temples there. হ্যাঁ, আছে। ওখানে দশাভূষা মন্দির এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবা মন্দির দেখা যায়। Why these answers? Grammar notes. এই উত্তরগুলো কেন? ব্যাকরণের টিকা। ব্ল্যাঙ্ক খালি জায়গা। আনসার উত্তর। রিজন কারণ। ইয়েস, আন্ডারস্কোর is, হ্যাঁ, আন্ডারস্কোর আছে। There সেখানে। There is used for a singular noun, one hill range. There is একবচন বিশেষ্যের জন্য ব্যবহৃত হয়, একটি পর্বতমালা। It's called আন্ডারস্কোর, এটিকে আন্ডারস্কোর বলা হয়। The Garo Hills গারো পাহাড়। Mentioned in the text as the nearby hills পাঠ্যে কাছের পাহাড় হিসেবে উল্লেখ করা হয়েছে। You underscore can. Answering can I. Always uses can or cannot can I এর উত্তরে সর্বদা can বা cannot ব্যবহৃত হয়। Hills of underscore state, the underscore state. Meghalaya মেঘালয়। The text says the hills of the Indian state of Meghalaya are visible পাঠ্যে বলা হয়েছে যে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে। There underscore there are is used because temples is plural. There are ব্যবহৃত হয়েছে কারণ temples বহু বচন। The underscore temples. Ramkrishna and Loknath Baba রামকৃষ্ণ ও লোকনাথ বাবা। Two temples named in the text পাঠ্যে উল্লেখিত দুটি মন্দির। Tips for acting it out in pairs. জোড়ায় অভিনয় করার জন্য কিছু পরামর্শ। Speaker A asks the questions with a rising tone. Your voice goes up at the end of each question. বক্তা ক উঁচু স্বরে প্রশ্নগুলো করবেন, প্রতিটি প্রশ্নের শেষে আপনার কণ্ঠস্বর উঁচু হবে। Speaker B answers confidently and clearly. বক্তা খ আত্মবিশ্বাসের সাথে এবং স্পষ্টভাবে উত্তর দেবেন। Try to speak naturally without reading every word. Glance at the dialogue. Then look up at your partner when you speak. প্রতিটি শব্দ না পড়ে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করুন, সংলাপের দিকে একবার চোখ বুলিয়ে নিন, তারপর কথা বলার সময় আপনার সঙ্গীর দিকে তাকান। Swap roles after the first round so both partners practice both parts. প্রথম রাউন্ডের পর ভূমিকা বদল করুন, যাতে উভয় সঙ্গী দুটি অংশ অনুশীলন করতে পারে। Would you like me to give you some extra practice questions to extend the dialogue further? সংলাপটি আরও দীর্ঘ করার জন্য আমি কি আপনাদের কিছু অতিরিক্ত অনুশীলনের প্রশ্ন দেব? B2. Discuss the following questions in pairs. নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। 1. In which district is Shusong Durgapur located? Shusong Durgapur কোন জেলায় অবস্থিত? Shusong Durgapur is located in Netrokona district in the northeastern part of Bangladesh. Shusong Durgapur বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলায় অবস্থিত। 2. How far is Shusong Durgapur from Dhaka? ঢাকা থেকে Shusong Durgapurের দূরত্ব কত? Shusong Durgapur is about 170 kilometers north of Dhaka. You can get there by taking a direct bus from Mohakhali bus stand, which takes around 5 to 6 hours. Shusong Durgapur ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাসে করে সেখানে যাওয়া যায়, যাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। 3. What is the function of the Cultural Academy of Durgapur? দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমির কাজ কি? The Cultural Academy of Durgapur is responsible for preserving and promoting the culture and traditions of the indigenous groups living in the area, such as the Hajong, Garo, Achik and Mandi peoples. দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমি এই অঞ্চলে বসবাসকারী হাজং, গারো, আচিক এবং মান্ডি জনগোষ্ঠীর মতো আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারের দায়িত্বে রয়েছে।
4. How can you get to Shusong Durgapur from Dhaka? ঢাকা থেকে কিভাবে সুসং দুর্গাপুরে যাওয়া যায়? You can get to Shusong Durgapur by taking a direct bus from Mohakhali bus stand in Dhaka. The journey takes about 5 to 6 hours. Once you arrive, you can explore the town by rickshaw, as the rickshaw pullers know all the places very well. ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাসে করে সুসং দুর্গাপুরে যাওয়া যায়। এই যাত্রায় প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। পৌঁছানোর পর আপনি রিকশায় করে শহরটি ঘুরে দেখতে পারেন, কারণ রিকশাচালকরা সব জায়গা খুব ভালোভাবে চেনে। 5. Why is Shusong Durgapur called an unseen beauty of Bangladesh? সুসং দুর্গাপুরকে কেন বাংলাদেশের এক অনাবিষ্কৃত সৌন্দর্য বলা হয়? Shusong Durgapur is called an unseen beauty because although it is a breathtakingly beautiful place, with its crystal clear river, ceramic hills, diverse indigenous culture and scenic landscape, it remains largely unknown to most people in Bangladesh. সুসং দুর্গাপুরকে এক অনাবিষ্কৃত সৌন্দর্য বলা হয় কারণ যদিও এটি তার স্বচ্ছ নদী, মাটির পাহাড়, বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে এক শ্বাসরুদ্ধকর সুন্দর জায়গা, তবুও এটি বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছেই অনেকটাই অজানা রয়ে গেছে। It is a hidden gem lying quietly in the remote countryside, waiting to be discovered. এটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে নীরবে পড়ে থাকা একটি লুকানো রত্ন, যা আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় আছে। See match the phrases with the meanings. বাক্যাংশগুলোর সাথে অর্থগুলো মেলাও। ফ্রেজ শব্দগুচ্ছ, লেটার অক্ষর, মিনিং অর্থ। 1. Eye-catching destinations চোখ ধাঁধানো গন্তব্যস্থল। সি. Places that draw one's attention যে স্থানগুলো দৃষ্টি আকর্ষণ করে। 2. Green, remote countryside সবুজ, দূরবর্তী গ্রামাঞ্চল। ই. A rural and distant place full of plants and trees গাছপালা ও বৃক্ষে পরিপূর্ণ একটি গ্রাম্য ও দূরবর্তী স্থান। 3. Crystal clear স্ফটিকের মতো স্বচ্ছ। এ. See through স্বচ্ছ। 4. Pictorial mountain valley চিত্রের মতো পাহাড় উপত্যকা। এফ. A plain land between two hills that looks like a picture দুটি পাহাড়ের মাঝের সমতল ভূমি যা দেখতে ছবির মতো। 5. Modest movement সূক্ষ্ম গতি। ডি. Gentle flow মৃদু প্রবাহ। 6. Alluring natural loveliness মণিমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। জি. The loveliness of nature that appeals to a viewer প্রকৃতির সেই সৌন্দর্য যা দর্শককে আকর্ষণ করে। 7. Modes of transportation পরিবহনের মাধ্যম। বি. Means of traveling from one place to another এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের উপায়। ডি. Write a passage on a place of tourist attraction that you know. আপনার পরিচিত একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। What you need to write, যা লিখতে হবে। A passage of 8-10 sentences describing a tourist attraction you know. Think of any place in Bangladesh, or anywhere, that you find interesting or beautiful. আপনার পরিচিত কোনো একটি পর্যটন আকর্ষণ সম্পর্কে 8-10 বাক্যের একটি অনুচ্ছেদ লিখুন। বাংলাদেশের বা যে কোনো জায়গার এমন কোনো স্থানের কথা ভাবুন যা আপনার কাছে আকর্ষণীয় বা সুন্দর মনে হয়। How to plan your passage, use this structure. আপনার অনুচ্ছেদটি কিভাবে পরিকল্পনা করবেন, এই কাঠামোটি ব্যবহার করুন। প্যারাগ্রাফ পাঠ অনুচ্ছেদের অংশ। What to write কি লিখবেন। এক্সাম্পল উদাহরণ। ওপেনিং সেন্টেন্স শুরুর বাক্য। নেম দ্য প্লেস অ্যান্ড সে ওয়্যার ইট ইজ স্থানটির নাম বলুন এবং এটি কোথায় অবস্থিত তা উল্লেখ করুন। কক্সবাজার is a famous tourist spot located in the southeast of Bangladesh. কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। ডেসক্রিপশন বর্ণনা। What does it look like? এটি দেখতে কেমন? মেনশন ন্যাচুরাল ফিচার্স, সি, হিলস, রিভার্স, ফরেস্টস প্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করুন, সমুদ্র, পাহাড়, নদী, বন। অ্যাট্রাকশনস আকর্ষণীয় স্থান। What can visitors see or do? পর্যটকরা কি দেখতে বা করতে পারেন? বিচেস, টেম্পলস, ওয়াইল্ড লাইফ, মার্কেটস সমুদ্র সৈকত, মন্দির, বন্যপ্রাণী, বাজার। পিপল এবং কালচার মানুষ ও সংস্কৃতি। Who lives there? Any special traditions? সেখানে কারা বাস করে? কোনো বিশেষ ঐতিহ্য আছে কি? লোকাল কমিউনিটিস, ফেস্টিভ্যালস। ফুড স্থানীয় সম্প্রদায়, উৎসব, খাবার। হাউ টু গেট দেয়ার কিভাবে যাবেন? ডিস্টেন্স, ট্রান্সপোর্ট, ট্রাভেল টাইম দূরত্ব, পরিবহন, যাতায়াতের সময়। বাস, ট্রেন, রোড। আওয়ার্স ফ্রম ঢাকা বাস, ট্রেন, সড়ক, ঢাকা থেকে ঘণ্টা। ক্লোজিং সেন্টেন্স শেষ বাক্য। ওয়াই শুড পিপল ভিজিট? মানুষের কেন সেখানে যাওয়া উচিত?
Express your personal feeling or recommendation আপনার ব্যক্তিগত অনুভূতি বা সুপারিশ প্রকাশ করুন. It looks like you haven't written your passage yet. That's completely fine. Let me help you write one first, and then I can give you proper feedback on it. মনে হচ্ছে তুমি এখনও তোমার অনুচ্ছেদটি লেখনি. এটা একদম ঠিক আছে. আগে আমি তোমাকে একটা লিখতে সাহায্য করি, তারপর সেটার ওপর যথাযথ মতামত দিতে পারব. Here is a model passage about Cox's Bazar to study. কক্সবাজার সম্পর্কে অধ্যয়নের জন্য এখানে একটি নমুনা পাঠ্যাংশ দেওয়া হোক. Cox's Bazar is one of the most famous taking tourist destinations in Bangladesh. কক্সবাজার বাংলাদেশের অন্যতম বিখ্যাত ও মনোরম একটি পর্যটন কেন্দ্র. It is located in Cox's Bazar district, about 400 kilometers south of Dhaka, on the coast of the Bay of Bengal. এটি ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে কক্সবাজার জেলায় অবস্থিত. The main attraction of Cox's Bazar is its stunning sea beach, which stretches for about 120 kilometers, making it the longest natural sea beach in the world. কক্সবাজারের প্রধান আকর্ষণ হল এর নয়নাভিরাম সমুদ্র সৈকত, যা প্রায় 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত. Visitors can enjoy walking along the sandy shore, watching the sunrise and sunset over the sea, and swimming in the clear blue waves. দর্শনার্থীরা বালুকাময় তীরে হাঁটা, সমুদ্রের উপর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা এবং স্বচ্ছ নীল ঢেউয়ে সাঁতার কাটার আনন্দ উপভোগ করতে পারেন. Among other attractions are Himchari Waterfall, Inani Beach with its coral stones, and the Buddhist temples of Ramu. অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে হিমছড়ি জলপ্রপাত, প্রবাল পাথরে সমৃদ্ধ ইনানি সৈকত এবং রামুর বৌদ্ধ মন্দিরসমূহ. Cox's Bazar is also home to many indigenous fishing communities whose culture and traditions add to the unique charm of the place. কক্সবাজারে বহু আদিবাসী জেলে সম্প্রদায়েরও বসবাস রয়েছে, যাদের সংস্কৃতি ও ঐতিহ্য এই স্থানের অনন্য আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে. The best way to get there from Dhaka is by bus or airplane. ঢাকা থেকে সেখানে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হল বাস বা বিমান. A bus journey from Dhaka takes about 10 to 12 hours, while a flight takes less than 1 hour. ঢাকা থেকে বাসে যেতে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগে, আর বিমানে 1 ঘন্টারও কম সময় লাগে. Cox's Bazar is truly an unforgettable destination that every Bangladeshi should visit at least once in their lifetime. কক্সবাজার সত্যিই একটি অবিস্মরণীয় গন্তব্য, যা প্রত্যেক বাংলাদেশীর জীবনে অন্তত একবার ভ্রমণ করা উচিত. Now it is your turn. Try writing OIOUROWN passage by following this structure. এবার তোমার পালা. এই কাঠামো অনুসরণ করে তোমার নিজের একটি অনুচ্ছেদ লেখার চেষ্টা করো. সেন্টেন্স বাক্য. What to write কি লিখবে. 1. Introduce Cox's Bazar. কক্সবাজারের পরিচয় দাও. 2. Where it is located. এটি কোথায় অবস্থিত. 3. Describe the beach and scenery. সৈকত ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও. 4. The main attraction. প্রধান আকর্ষণ. 5. Other things to see. অন্যান্য দর্শনীয় স্থান. 6. The people or culture. মানুষ বা সংস্কৃতি. 7. How to get there. কিভাবে সেখানে যাওয়া যায়. 8. A conclusion. Your feelings. উপসংহার, তোমার অনুভূতি. Once you write your passage and share it here, I will give you feedback on. আপনি আপনার লেখাটি লিখে এখানে শেয়ার করার পর আমি আপনাকে নিম্নলিখিত বিষয়গুলিতে মতামত দেব. কন্টেন্ট. বিষয়বস্তু. Did you cover all the key points? আপনি কি সমস্ত মূল বিষয়গুলি তুলে ধরেছেন? গ্রামার. ব্যাকরণ. Are your sentences correct? আপনার বাক্যগুলো কি সঠিক? Vocabulary. শব্দভাণ্ডার. Did you use rich and varied words? আপনি কি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় শব্দ ব্যবহার করেছেন? Organization. বিন্যাস. Does your passage flow well? আপনার লেখাটি কি সাবলীল? You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন. If you find it useful, please subscribe. যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন. Share the video and tell your friends. ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন. Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে. থ্যাংক ইউ. ধন্যবাদ.